হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ফাইনালি আমরা কিন্তু আজ 6-7 মাস পর বাড়ি যাব। তো ওই কারণের জন্য দেখো একদম প্যাকিং ট্যাকিং করে নিয়েছি। আর এখন বাজে ভোর 4টা। আর যে ট্রলিগুলোকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, আর নিচে এই যে চলে এসেছি, এসে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটোতে করে আমরা রেল স্টেশনে যাব, তারপর ওখানে ট্রেন ধরবো। তো এখানে দেখো অটোতে করে আমরা রেল স্টেশন চলে এসেছি। আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ফাইনালি ট্রেনও চলে এসছে। আর এই যে দেখো বন্দে ভারত ট্রেনে করে আমরা যাব। আর ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে আমরা চড়লাম। আমিও কিন্তু এর আগে কখনো বন্দে ভারত ট্রেনে চড়িনি। আর তোমাদের দাদাভাইও কিন্তু এর আগে কোনো দিনও বন্দে ভারত ট্রেনে চড়িনি। আমাদের দুজনেরই প্রথম ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে চড়া। তো তারপর ট্রেনে ওঠার পর আমাদেরকে ট্রেনে 1 বোতল করে জল দিয়ে গেছে। আর যেহেতু আমরা অনেক সকালে, কারণ ভোর আমরা 3টের সময় উঠে সমস্ত কোয়ার্টারের কাজবাজ সেরে সমস্ত কিছু গুছিয়ে যেহেতু আমরা বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু 1.5 মাসের জন্য ছুটি যাচ্ছি, 1.5 মাস পর আবার কোয়ার্টারে আসবো। ওই কারণের জন্য কোয়ার্টারের সমস্ত কাজবাজ সেরে তারপর নিজেরা ব্রাশ করে সমস্ত কিছু করে গুছিয়ে এসেছি বেরিয়ে। তো ওই কারণের জন্য কোয়ার্টারে কিন্তু কিছুই খেয়ে আসা হয়নি। আর যেহেতু ভোরে, একদম ভোরে সকালবেলা তো কিছুই খেতে পারা যায় না, তো ওই কারণের জন্য আমরা কিছু খাইনি। ওই জন্য আমরা এখন ট্রেনে উঠে ব্রেকফাস্ট করে নেব। আর দেখো বাইরের আবহাওয়াটা, এখনও কিন্তু সূর্য ওঠেনি। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপর এখানে আমাদেরকে ট্রেনে চা বিস্কিট দিয়ে গেল। আর আমি খুব একটা বেশি চা খাইনি, তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আমি বসে আছি। আমার চাটাও দিয়েছে, বাট আমি খাইনি, বসে আছি। আর যেহেতু সকাল থেকে কিছু খেয়ে আসা হয়নি, তো স্টেশনে একটা কেক কিনেছিলাম, ওই কেকটা তোমাদের দাদাভাই খাচ্ছে। আর আমাকেও বলছিল যে তুমিও খাও, যে চা খাচ্ছে তোমাদের দাদাভাই। তারপর একটা দাদাভাই বলল যে একটু ব্যাগটা উঠিয়ে দেবে, ওই কারণের জন্য ব্যাগটা উঠেছিল। তো বলতে বলতে আমরা হরিদ্বার স্টেশনের কাছে পৌঁছে গেছি। আর একটু তারপরে কিন্তু হরিদ্বার স্টেশন, এটা হচ্ছে হরিদ্বার জায়গাটা। আর এখন কিন্তু এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, এখন কিন্তু দেহরাদূনে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ওই কারণের জন্য আমরা সোয়েটার টুপি পরে এসেছি। আর দেখতেই পাচ্ছ হরিদ্বার স্টেশন আমরা চলে এসেছি। আমাদের বাড়ির দিকে কিন্তু এতটাও শীত নেই, প্রচণ্ড পরিমাণে গরম বলছে। কিন্তু এখানে যেহেতু আমরা সকাল সকাল উঠে এসেছি তৈরি হয়ে, তারপর অনেকটা শীতও ছিল, ওই কারণের জন্য আমরা কিন্তু সোয়েটার টুপি পরে এসেছিলাম। আর দেখো বলতে না বলতে এখন বাজে 10:30, আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি। এখান থেকে আবার আলাদা একটা ট্রেন ধরে তারপর যাব। আর পুরোটা বন্দে ভারতে যাচ্ছি না, বন্দে ভারতে সকালে চড়েছিলাম ওই 10:30টার মতো, 9টার সময় পৌঁছানোর কথা ছিল, বাট এখন 10:30টার সময় পৌঁছেছি। আর এরপরে আলাদা একটা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। ওই কারণের জন্য আলাদা একটা স্টেশনে যেহেতু যেতে হবে, ওই কারণের জন্য তোমাদের দাদাভাই হচ্ছে ওলা বুক করছে। আর আমি একটু এইদিকে ঘুরছিলাম। এরপরে আবার দিল্লিতে আমাদের বিকেলবেলা 5:30টার সময় ট্রেন আছে। তো ওই কারণের জন্য এতটা তাড়াহুড়ো করছি না, কারণ এখান থেকে আলাদা একটা স্টেশনে, ওই স্টেশনটার নাম আমি জানি না, তোমাদের দাদাভাই জানে। এই যে এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, আর ওই যে ও মোবাইলে দেখছে ওলা বুক করছে। তো দেখো তারপর আমরা কিন্তু এখানে ট্রেনে উঠে পড়েছি 5:30টার সময়। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, আর খুব বেশি ভিডিও ক্লিপ নেইনি, তো ওই কারণের জন্য আমরা ট্রেনে উঠে পড়ছি। এবং ট্রেনে ওঠার পর রাতের ডিনারও দিয়ে দিয়েছে। রাতের ডিনার খেয়ে শুয়ে পড়ছিলাম, আর রাতে ভিডিও করা হয়নি। এখন দেখো সকালে আমাদের অবস্থাটা, 2 দিন ধরে ট্রেনে বসে আছি, তো আর ভালো লাগছে না। তো দেখো তারপর সকালে উঠে এই যে দেখো বাইরে একটা কী নদী আমি বলতে পারবো না, বাট নদীটা খুব সুন্দর, ওই জন্য আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমরা ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর তারপর আমাদের ব্রেকফাস্টে চলে এসছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড কাটলেট, জুস আর ভেজিটেবল চপ। তো চলো আমি খাওয়াটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যত পাশের দিকে যাচ্ছি না, বাড়ির কাছাকাছি যাচ্ছি, তত কিন্তু গরম, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর বেশি দূর নয়, আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর বাস কিছুক্ষণ মাত্র, আমরা ওই 11টার দিকে খড়গপুরে নেমে যাব।
তোমাদের দাদাভাই বলছিল। দেখো এটাও আর একটা নদী, বাইরে থেকে খুবই সুন্দর লাগছে এই নদীগুলো কিন্তু বেশি খুব একটা জল নেই, একদম শুকিয়ে গেছে বলতে পারো। তো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খুবই আনন্দ হচ্ছে, কারণ আর কিছুক্ষণ মাত্র তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। খুবই আনন্দ হচ্ছে, এদিকে বসে থাকতেও না বিরক্তি মনে হচ্ছে, আর কিছুক্ষণ তাও মনে হচ্ছে আর কতক্ষণ, আরও কতক্ষণ বসতে হবে আমাদেরকে এইভাবে। তো তারপর এই যে দেখো আমরা কিন্তু ফাইনালি মেদিনীপুরের কাছাকাছি চলে এসেছি। মেদিনীপুরের পর খড়গপুর, আমরা খড়গপুরে নেমে তারপর বাস ধরে যাব আবার। আর দেখো আমাদের অবস্থাটা। তোমাদের দাদাভাই জল খাচ্ছিল, কারণ যেহেতু 2 বোতল এখনও জল আছে, ও বলছিল বোতলগুলোকে ফেলে দেবো, জলটা খেয়ে নাও। বলছে হ্যাঁ তুমি খাও, তারপর আমি একটু খেয়ে নেব। আর ফাইনালি দেখো এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেদিনীপুর স্টেশন। তো আমরা মেদিনীপুর চলে এসেছি, বাস আর কিছুক্ষণ মাত্র। আমাদের খুবই আনন্দ হচ্ছে, কিন্তু আমাদের 2 দিন ধরে ট্রেনে বসে বসে আমাদের হালত একদম খারাপ হয়ে গেছে, অবস্থা একদম চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো এটাই হচ্ছে মেদিনীপুর স্টেশন। বাস আর কিছুক্ষণ মাত্র, তারপর আমরা খড়গপুর স্টেশনেই নামবো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো ফাইনালি আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি, দেখো নেমে পড়েছি ট্রেন থেকে। আর তোমাদের দাদাভাই ওই যে লাল ট্রলিটা আর ব্যাগে, পিঠে একটা ব্যাগ আছে, সেটাও নিয়ে যাচ্ছে। আমারও একটা ট্রলি আছে, পেছনে একটা ব্যাগ আছে কাঁধে ঝোলানো, সামনে একটা ব্যাগ আছে। তো যেহেতু গ্রসারি জিনিস আছে ওই জন্যই এতগুলো ব্যাগ হয়ে গেছে। আর দেখো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বাখরাবাদে যেহেতু আমরা বাস থেকে নামবো, ওখান থেকে আবার টোটো করে আমাদের বাড়ি যেতে হবে। ওই কারণের জন্য আমরা বলছিলাম যে কোনো টোটোওয়ালাকে ফোন করে দাও। তো ওরই একজন বন্ধু আমাদের জানা পরিচিত আর কি, ওকেই ফোন করছিল যে আমরা বাসে উঠে পড়েছি। বাসে যেতে ওই 30 মিনিট মতো লাগবে। তো ফাইনালি আমরা বাস থেকে নেমেও পড়েছি। আর দেখো আমরা টোটোয়ও উঠে পড়েছি, পেছনে যেহেতু জায়গা ছিল না ওই জন্য তোমাদের দাদাভাই সামনে বসেছে। আর ফাইনালি আমরা ঘরও পৌঁছে গেছি। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ওই ব্যাগগুলো নামাচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আমার পেজটিকে এখনও যারা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর দেখো বাড়িতে সবাই কিন্তু এখনও জানে না, বাড়ির ওই দিকে সবাই আছে। আর আমরা এসে গেছি।